বন্ধুরা, আজকের রেসিপি দই পেঁয়াজ। এই রেসিপিটা রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগবে। আর এর জন্য লাগছে ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ, বেল পেপার, চেরি টমেটো, একদমই ছোট সাইজের টমেটোগুলো, এটা পিউরি করে নেব। আর নেব চাট মশলা, টক দই, আর লাগবে হিং। এছাড়া শুকনো কিছু মশলা লাগবে, সেটা রেসিপি তৈরি করবার সময় তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো, ফোড়নের জন্য নিচ্ছি শুকনো লঙ্কা, গোটা জিরে, হিং, আদা, রসুন কুচি। ফোড়নটাকে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। যেহেতু রসুন দেওয়া আছে, রসুনটাকে একদম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। বন্ধুরা, যদি কম তেলের রেসিপি পেতে চাও বা পছন্দ করো, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমি কম তেলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। এখানে ফোড়নটাকে ভেজে নেওয়ার পর টমেটো পিউরিটা দিলাম। যতক্ষণ না টমেটো পিউরি থেকে কাঁচা গন্ধ না যাবে, ততক্ষণ অবধি একদম লো ফ্লেমে এটা নাড়াচাড়া করতে হবে। এবার আমি কিছু শুকনো মশলা দিচ্ছি। ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, চাট মশলা আর হলুদ। পরিমাণ খুবই কম দিয়েছি। পেঁয়াজের পরিমাণ অনুযায়ী মশলাগুলো ব্যবহার করতে হবে। ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে, এই সময় টক দইটাকে দিয়ে ফ্লেমটাকে একদম লোতে রেখে অনবরত নাড়তে হবে। এই রেসিপিটা রুটি আর পরোটার সাথে খেতে খুবই ভালো লাগবে। ডিনারে বা ব্রেকফাস্টে এরকম একটা রেসিপি তৈরি করে নিতে পারবে। নুন আর চিনিটা এই পর্যায়ে দিয়ে দিয়েছি। তেলটা একদম উপরে উঠে এসছে, সেই পর্যায়ে দিয়ে দিতে হবে পেঁয়াজ, আর দিতে হবে বেল পেপার। বেল পেপার নাও দিতে পারো, যেহেতু এটা দই পেঁয়াজ, আমি অল্প একটু বেল পেপার এখানে ব্যবহার করছি। এবার মশলার সাথে ভালো করে সব কিছু নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দিয়ে মিনিট 5 রান্না করতে হবে। ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম টু লোতে রেখে। সামান্য আর একটু নুন দিলাম, নুনের পরিমাণ কম হয়েছিল, আর 1 চামচ চিনি দিলাম। নামাবার আগে কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। যদি রেসিপি পছন্দ হয় অবশ্যই একটা কমেন্ট করো আর একটা লাইক করবে। এই পর্যন্তই। নেক্সট দিন দেখা হবে অন্য একটা রেসিপির সাথে। ধন্যবাদ।